স্কোয়াটিং সেরা ব্যায়ামগুলির মধ্যে একটি। ইন্টারনেটে প্রচুর পরিমাণে ফটো এবং ভিডিও রয়েছে যা দেখায় যে মানুষ কতটা পরিবর্তিত হয় প্রতিদিন স্কোয়াট করার পরে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনি যদি নিয়মিত স্কোয়াট করেন তবে আপনার শরীরের কী কী ঘটে। সুতরাং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে শুরু করা যাক। প্রথমত, বিভিন্ন ধরনের স্কোয়াট রয়েছে। আপনি আপনার নিজের ওজন নিয়ে স্কোয়াট করতে পারেন, আপনি অতিরিক্ত ওজন নিয়ে স্কোয়াট করতে পারেন। এটি আপনার হাতে ডাম্বেল হতে পারে বা কাঁধে একটি বারবেলও হতে পারে। আপনি স্কোয়াট জাম্পও করতে পারেন। যাই হোক, বেশিরভাগ লোকেরা যারা স্কোয়াট করার সিদ্ধান্ত নেয় তারা ক্লাসিক উপায়ে এটি করে। সেক্ষেত্রে পা দুটি কাঁধের প্রস্থের সমান ফাঁক করে বা তার থেকে একটু বেশি ফাঁক করে থাই দুটি মেঝের সমান্তরাল পর্যন্ত স্কোয়াট করতে হয়। স্কোয়াটের সময় কোন পেশিগুলো বেশি কাজ করে? সবার প্রথমে মনে আসে সেটা হলো নিতম্ব। প্রকৃতপক্ষে যদি আপনি তাদের তালিকাভুক্ত করা শুরু করেন তাহলে এরকম অনেক পেশি আছে। এগুলি হলো গ্লুটেয়াস ম্যাক্সিমাস, মিনিমাস এবং মিডিয়াস পেশি, কোয়াড্রিসেপস পেশি এবং উরুর বাইসেপস পেশি, সেমিটেন্ডিনোসাস এবং উরুর সেমিমেমব্রেনোসাস পেশি, অ্যাডাক্টাস, হিপ ফ্লেক্সাস, কাফ মাসেলস, রেক্টাস অ্যাবডোমিনাল মাসেল, অবলিক অ্যাবডোমিনাল মাসেলস, ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেলস এবং স্পাইনাল ইরেক্টার্স। আসলে শরীরের অর্ধেক অংশ এই ব্যায়ামের সাথে জড়িত। সুতরাং আপনি যে প্রথম প্রভাবটি লক্ষ্য করবেন তা হলো সে সমস্ত পেশিকে শক্তিশালী করা যেগুলি আমি সবেমাত্র তালিকাভুক্ত করেছি। অর্থাৎ শুধু পা নয়, অ্যাপসও রয়েছে। স্কোয়াটসের ফলে পেশিগুলি দাঁড়াতে শুরু করবে এবং এটি লক্ষণীয় হয়ে উঠবে। এই কারণেই মানুষ কিভাবে রূপান্তরিত হয়েছে তার আগের এবং পরের অনেক ফটো দেখতে পাওয়া যায়। কারণ উদাহরণস্বরূপ দৌড়ানো এবং সাইকেল চালানোর কার্যত কোনো পেশি বৃদ্ধিতে প্রভাব নেই, কিন্তু স্কোয়াট এটির উপর প্রভাব ফেলে এবং আপনার চেহারাতেও প্রভাব ফেলবে। তাই যারা আগে খেলাধুলায় যুক্ত হননি এবং নিজেদেরকে মানসিকভাবে তৈরি করেছেন, প্রতিদিন স্কোয়াট করার একটি চ্যালেঞ্জ নিয়েছেন, দেখবেন 1 মাসের মধ্যে চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে। আপনার আগে এবং পরে ছবি তুললে পার্থক্য লক্ষণীয় হবে। দ্বিতীয় প্রভাব হলো ওজন হ্রাস। কারণ নিয়মিত স্কোয়াট করা একটি উল্লেখযোগ্য শারীরিক কার্যকলাপ। শরীরের ক্যালোরি খরচ বৃদ্ধি পায়, বিপাক ত্বরান্বিত হয়। অতএব যারা স্কোয়াট করে তারা শুধুমাত্র তাদের পেশি ফোলায় না, এর ফলে তাদের পেশি শক্তিশালী হয় এবং শরীরের চর্বি ঝরে যায়। পরবর্তী উল্লেখযোগ্য সুবিধা হলো রক্ত সঞ্চালনের উন্নতি এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হৃৎপিণ্ড শক্তিশালীকরণ। এই ব্যায়ামের জন্য হৃৎপিণ্ডের পেশিগুলি শক্তিশালী হয় এবং উভয় হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। সেই সাথে শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন উল্লেখযোগ্যভাবে বাড়ে। পরবর্তী পয়েন্ট, স্কোয়াট আমাদের পশ্চার বা ভঙ্গি উন্নত করতে সাহায্য করে। অবশ্যই একটি নির্দিষ্ট শর্তের সাথে, যদি আমরা সঠিক নিয়মে সেগুলো করি। আঁকাবাঁকা নয়, সোজা পিঠের সাথে নিচের পিঠে বিচ্যুতি সহ। আমি যেমন বলেছি, স্কোয়াটগুলি পিঠের নিচের পেশিগুলিকে শক্তিশালী করে এবং এটি আমাদের পশ্চার বা ভঙ্গি ঠিক করতে সাহায্য করে। পরবর্তী পয়েন্ট হলো যে আপনার সহনশীলতা বৃদ্ধি পাবে, কারণ স্কোয়াট শ্বাসযন্ত্রের কাজকে প্রভাবিত করে, ফুসফুসের অত্যাবশ্যক ক্ষমতা বাড়ায় এবং সাধারণভাবে আমাদের শ্বাস-প্রশ্বাস সঠিকভাবে নিয়ন্ত্রণ ও সমন্বয় করতে শেখায়। পরবর্তী পয়েন্ট, আপনার নিতম্ব এবং গোড়ালির গতিশীলতা। আসল বিষয়টি হলো নিয়মিত স্কোয়াট করলে আপনার অঙ্গগুলির গতিশীলতা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং একটি অনিয়মিত জীবনধারার ফলে যদি হাঁটু ও নিম্নপিঠে ব্যথা হয় তাহলে সঠিকভাবে স্কোয়াট করলে তাদের চিকিৎসা করতে সাহায্য করবে। আমি যেমন বলেছি, শুধুমাত্র পা স্কোয়াটসে জড়িত হয় না, সাথে কোরও হয়। কোর মানে হলো পেট এবং নিচের পিছনের পেশি। সুতরাং স্কোয়াটগুলি তাদের পুরোপুরি পাম্প করবে, বিশেষত যদি কোনো ধরনের অতিরিক্ত ওজন থাকে। আপনি যদি আপনার কাঁধে বারবেল দিয়ে স্কোয়াট করতে চান তবে সঠিক কৌশলের সাথে এটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অনুশীলনে খুব সহজভাবে আপনি অনেক ভুল করতে পারেন। আপনার কাঁধে বারবেল দিয়ে স্কোয়াটিং একটি খুব বিপজ্জনক ব্যায়াম যা অবশ্যই করা উচিত একজন দক্ষ প্রশিক্ষক বা একজন অভিজ্ঞ ক্রীড়াবিদের তত্ত্বাবধানে। আরেক ধরনের স্কোয়াট আছে, স্কোয়াট উইথ জাম্প বা স্কোয়াট লাভ। এই ধরনের স্কোয়াট আমাদের কোরকে খুব ভালোভাবে পাম্প করে। স্কোয়াট জাম্পিং স্প্রিন্টার রানারদের দ্বারা ব্যবহৃত হয়, বা উদাহরণস্বরূপ যারা পেশাদারভাবে ফুটবলে জড়িত, যেখানে তাদের দ্রুত দৌড়াতে হবে। যাই হোক বন্ধুরা, কমেন্টে লিখুন আপনি কিভাবে স্কোয়াট করেন, অথবা হয়তো আপনি স্কোয়াটিং শুরু করার পরিকল্পনা করছেন। কমেন্টসে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, এটা পড়তে খুব আকর্ষণীয় হবে। আমি আপনাদের আমার চ্যানেলে অন্যান্য ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করছি। লিঙ্কগুলি এখন স্ক্রিনে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীঘ্রই আবার দেখা হবে।